মূল যুদ্ধবিরতি চুক্তি না হওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা উপস্থিতি কমানো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এদিকে এখনও বন্ধ রয়েছে হরমুজ প্রণালী। অন্যদিকে 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পরও শান্ত হয়নি লেবানন। 24 ঘন্টায় দেশজুড়ে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 300 জন নিহত হয়েছে, আহত হয়েছে 1000-এরও বেশি মানুষ। তাফসির ফিজার ডেস্ক রিপোর্ট। I am Ox. যুদ্ধবিরতি চুক্তি করতে পাকিস্তানের আলোচনায় বসার আগে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন পোস্ট করেছে ট্রাম্প। তিনি পোস্টে হুঁশিয়ারি দিয়ে বলেন, পূর্ণাঙ্গ চুক্তির আগে মধ্যপ্রাচ্যেই থাকবে যুক্তরাষ্ট্রের সেনা। প্রয়োজনে চুক্তি সম্পূর্ণ না হলে হামলারও হুঁশিয়ারি দেন তিনি। এদিকে ইরানের দেওয়া 10 দফার শর্তে থাকা মিত্রদের উপর হামলা বন্ধের কথা থাকলেও লেবাননে চলছে ইসরায়েলি আগ্রাসন। বৈরুতের দক্ষিণ শহরতলিতে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে ইসরায়েল। হামলায় আস্তা একটি ভবন ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে। লেবানন হামলার নিন্দা জানিয়েছে তেহরান। ইরানের ডেপুটির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছে, লেবাননে হামলা যুদ্ধবিরতির চুক্তির লঙ্ঘন এবং তিনি জানান, যুদ্ধবিরতি বা যুদ্ধ, যুক্তরাষ্ট্রকে একটি বেছে নিতে হবে। অন্যদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স দাবি করেন, যুদ্ধবিরতির চুক্তির মধ্যে লেবানন যুক্ত নেই। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথা থাকলেও এখনও বন্ধ রয়েছে জাহাজ চলাচল। এদিকে গত 24 ঘন্টায় ইসরায়েলি যুদ্ধবিমান লেবাননের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে এই হামলায় কয়েকশো নিহতের পাশাপাশি আহতের সংখ্যা প্রায় সহস্রাধিক। এই পরিস্থিতির তীব্র নিন্দা জানিয়েছে স্পেন। স্পেনের পক্ষ থেকে এই হামলাকে বেপরোয়া এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে অভিহিত করা হয়েছে। অন্যদিকে তেহরানে থাকা দূতাবাস আবারও চালুর ঘোষণা দিয়েছে স্পেন। তাফসির ফিজা, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।